চার গুণ যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমরাই দুনিয়ার জমিনের মধ্যে পরিপূর্ণ মুমিন হইতে পারবা। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা বলেন বান্দা, এক নাম্বার গুণ হলো আমি আল্লাহ তাআলার নাম, আমি আল্লাহ তাআলার জিকির যখন তুমি শুনবা, যখন আমি আল্লাহ তাআলার নাম যেটা উচ্চারণ হবে, তখনই যদি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহ তাআলার খাউফ ও খশিয়াত সঞ্চয় হয়ে যায়, আমি আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে অনুভব হয়, বুঝতে হবে তোমার মধ্যে আমি আল্লাহর প্রকৃত কবর জগতের ভয় তোমার অন্তরের মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ আল্লাহর ভয়। বলেন কার ভয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার সাথে সাথে এই জমিনের মধ্যে এখনো অনেক মুমিন বান্দা বান্দি আছে, রাত্রের 3টা বাজে উঠা দাঁড়ায়া যায়, ওগো দয়ার মালিক, দুনিয়ার সব দরজা বন্ধ, দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, ওগো মালিক তুমি জানো আমার কি প্রয়োজন, আমার কি দরকার, আমার সন্তানগুলো নিয়ে ভালো খাবার খাইতে পারি না, আমার সন্তানগুলোকে ভালো পোশাক পরাইতে পারি না, এমন অনেক দিন মজুর আছে সারাদিন অটো চালায়, ভ্যান চালায়, টাকা জমা দিয়া তেমন টাকা থাকে না, সন্তানদেরকে ভালো মাছ খাওয়াইতে পারে না, সন্তানদেরকে ভালো খাবারের ক্যারি করতে পারে না, ওই রাতের বেলা দাঁড়ায় বলে মালিক তোমার সব বান্দা ঘুমায় গেছে, তুমি আমার ডাক শোনো। এই বান্দাগুলোর ব্যাপারে আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আল্লাহ বলে বান্দা আসো আসো, তোমার যদি রিজিক দরকার হয়, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আমি আল্লাহ তাআলার কাছে বলো, তুমি বান্দা চাইতে দেরি আমি আল্লাহ সাথে সাথে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার গুণ হলো আল্লাহর নাম শুনলে ভয় হবে কোথায়? অন্তরে। কার ভয়? আল্লাহ। এক নাম্বার মুমিনের গুণ। এই দুনিয়ার জমিনের মধ্যে কত আউলিয়া উলিয়া ছিল যারা আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথেই ভয় আতঙ্ক হয়ে যেত। এই জমিনের মধ্যে একজন বড় আল্লাহর ওলি ছিল, আল্লাহ তাআলাকে এত ভয় পাইতো, আল্লাহ তাআলার ভয়ে তিনি সব সময় পাগল পারা থাকতেন। এই মানুষটার নাম, এই আকাবিরের নাম, এই আল্লাহর ওলির নাম আপনাদের মধ্যে অনেকে জানে, হয়তো কখনো ওয়াজের মধ্যেও শুনছেন। আশরাফ আলী থানভী ফারুকী নওয়ারাল্লাহু মারকাদা, তিনার মালফুজাতের মধ্যে পাওয়া যায় আশরাফ আলী থানভী এই জমিনের মধ্যে সাধারণ কোন ওলিয়া উলিয়া ছিল না, সাধারণ কোন মানুষ ছিল না, তিনি এমন একজন ওলি ছিলেন কিয়ামত পর্যন্ত তিনার নাম মানুষ শ্রদ্ধার ভক্তি ভরে উচ্চারণ করবে। জোরে বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভীর নাম আমরা শুনছি কি শুনি নাই? তিনার নাম হলো হাকিমুল উম্মাত, তিনি উম্মতের ডাক্তার। এই ডাক্তার মানে না নাফা প্যারাসিটামল এগুলো না, মানুষের রুহের চিকিৎসা করত। আমাদের বাহ্যিক যেরকম অসুস্থ হই, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেরকম আমরা অসুস্থতা অনুভব করি, ঠিক তেমনি ভাবে আমাদের অন্তরের মধ্যে রোগ হয় কি হয় না? অনেকের অন্তরে রোগ আছে, বাহ্যিক দেখলে মনে হয় না ওনার মধ্যে অন্তরে রোগ আছে, কিন্তু দেখলে মনে হয় পিসাব হাসি সাপ, কিন্তু অনেক ঝামেলা আছে। এরকম আছে না নাই? আমরা তো মুসলমান হইলাম সুযোগের, আমরা সুযোগের মুসলমান, এই কথাটা বাংলায় বোঝেন। আমরা সুযোগে মুসলমান কিভাবে? দেখবেন যে কোনো মানুষ এখানে নাই, উনি নামাজ পড়ে না, আবার মানুষ আছে ঝামেলা হইব, নামাজ না পড়লে মানুষ খারাপ হইব, তখন আবার নামাজ পড়ে। তাহলে সুযোগের অভাবে আমরা মুমিন, সুযোগের অভাবে মুসলমান, এমন মানুষ আছে না নাই? দেখবেন অনেক মানুষ টুপি মাথা দিয়ে হাঁটে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে না, যদি কেউ না থাকে ঘরের মধ্যে একাকি এই মোবাইল দিয়ে বইয়া দেখে, আছে না নাই? এই সুযোগের অভাবে আমরা মুমিন, সুযোগ পাইলেই
আমাদের ইমানদারি তো জনাঞ্জলি দিয়ে দেই, সুযোগ পাইলে আমাদের মুসলমানি তো বাতিল হয়ে যায়। এই কথাটা ঠিক না বে ঠিক? 100%। এক নাম্বার সিফত বলছিলাম, ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ভয়ের ব্যাপারে বলছিলাম। আশরাফ আলী থানভী একদিন তিনি সফরের মধ্যে বের হয়ে গেলেন। রেল স্টেশনের মধ্যে আসার পর ওই রেলের টিটিরা বলতেছে, হযরত আপনার এই ব্যাগগুলো ওজন করা লাগবে না, এগুলোর ভাড়া দেওয়া লাগবে না। ওই জামানায় যত মাল নেবে, সামানা নেবে, এগুলোর ওজন করে আলাদা টাকা দেওয়া লাগতো। আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলে, না না না, আমি তো অনেক দূর যাব, তুমি কেন এগুলো ওজন করবা না? এবারে টিটি ডাক দিয়া বলে, হযরত আপনি ভয় পায়েন না, আপনি কোথায় যাইবেন একটু বলেন। বলে, আমি বহু দূরে যাব, মিরাট পর্যন্ত। কই মিরাট পর্যন্ত যাওয়ার সময় আমাদের অন্য গাড়িতে যখন আপনি উঠবেন, ওই গাড়ির মধ্যে টিটিকে বলে দেব যেন আপনাকে চেক না করে। কই আমি আরো দূরে যাব। কয় এই গাড়ি তো মিরাট পর্যন্ত যাবে, আর বেশি দূরে যাবে না। আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলে, হে ভাই তুমি কি জানো না আমার সর্বশেষ গন্তব্য এই দুনিয়া নয়, আমি তো এই দুনিয়া ছেড়ে ছেড়ে একদিন কবর ঘরের মধ্যে পাড়ি জমাইব। ওই কবর ঘরে যাওয়ার পর তখন আমার এই মালের টাকা যে আমি দিলাম না, আমি যে অন্যের সম্পদ আত্মসাৎ করে খেয়ে গেলাম, ওই কবর ঘরে তো তুমি আমার পক্ষে সাক্ষী দিবে না, ওই কবর ঘরে তো তুমি আমার জন্য সুপারিশ করবে না, তখন আমার কি অবস্থা হবে? তখন টিটি থমকে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। তখন সবাই উপস্থিত আশরাফ আলী থানভীর কাছে ক্ষমা চেয়ে মাফ চেয়ে নিলেন। বুঝাইতে চাইলাম, যারা উলিয়া উলিয়া হয় তারা দুনিয়ার জমিনে এমন মেসাল কায়েম করে গেল, এই দুনিয়ার জমিনে এমন দৃষ্টান্ত স্থাপন করে গেছে, তাদের জীবনে যদি আমরা পড়ি, তাদের মালফুজাত যদি আমরা শুনি, তাহলে আমাদের মধ্যে আল্লাহ তাআলার ওই পরিমাণ ভয় চলে আসবে। কথা বলে ঠিক কিনা? এজন্য ওলিয়া উলিয়াদের, ওলামায়ে কেরামদের বই পুস্তক পড়া, আলেমদের নসিহত শুনে আমল করা। সারাদিন ওয়াজ হইল, আপনি শুনলেন, কিন্তু আমলের ব্যাপারে কিছু হইল না, তাহলে এই ওয়াজ দ্বারা কোনো লাভ নাই। তাহলে এক নাম্বার, সময় একবারে স্বল্প, এক নাম্বার গুণ হলো ভয় থাকবে কার? দুই নাম্বার গুণ হলো কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। বলেন কি বাড়ে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। সংক্ষেপে বলছি, কোরআন তেলাওয়াত করা সকাল বিকাল। এখন তো কোরআন তেলাওয়াত কেউ করে না, করলেও সাহায্য নাদের, দুর্লভ, খুব কম, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। আর আল্লাহ তাআলার উপর যে বান্দা তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তো আল্লাহ তাআলা তার দুনিয়ার মধ্যে খায়ের দিবে, পরকালেও খায়ের দিবে। এজন্য ভাই, এই মাহফিল, এই জাগ্রত মিডিয়া, হয়তোবা আমরা মনে করতেছি ফর্মালিটি না, এখানে অনেক ওলামায়ে কেরামের পথ আচরণা হয়েছে। এখানে